হ্যালো বন্ধুরা, মাত্র ৭০ টাকায় কিভাবে সারাদিন আমি আর আমার হাজবেন্ড কলকাতা ঘুরে দেখলাম তাই নিয়ে আজকের এই ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, মাত্র ৭০ টাকায় আমরা ঘুরেছি দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর ও পার্ক স্ট্রিট। লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন আমরা দীঘা থেকে রাতে পৌঁছেছি কলকাতায়। আমাদের হোটেল ছিল শিয়ালদহতে, তাই পরের দিন সকাল 6:30টায় রেডি হয়ে শিয়ালদহ স্টেশন থেকে লোকাল ট্রেনে করে মাত্র 5 টাকা ভাড়ায় চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে। স্টেশন থেকে স্কাইওয়াক দিয়ে হেঁটে চলে গিয়েছিলাম মন্দিরে। দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার একটি বিস্তারিত ভিডিও আসতে চলেছে, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো এখানে পুজো শেষে আমরা ফেরিঘাটে পৌঁছে মাত্র 11 টাকায় বেলুড় মঠের টিকিট নিয়ে নিলাম। গঙ্গায় লঞ্চে করে ভ্রমণের অভিজ্ঞতা সত্যিই অপূর্ব ছিল। লঞ্চে 20 মিনিটে আমরা পৌঁছে গেলাম বেলুড় মঠে। গঙ্গার তীরে এই মঠের সৌন্দর্য সত্যিই অসাধারণ। আমরা এখন চলে এসেছি বেলুড় মঠে। চারপাশটা দেখো কত সুন্দর। 1897 সালের জানুয়ারিতে শ্রী রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। বেলুড় মঠে পৌঁছে আমরা এক অপূর্ব শান্তি অনুভব করলাম। এখানে কিছু সময় কাটানোর পর আমরা আবার ফেরি ধরে দক্ষিণেশ্বরে ফিরে এলাম। এরপর এখানে ব্রেকফাস্ট করে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে মাত্র 20 টাকায় টিকিট করে মেট্রোতে করে চলে গেলাম ময়দান মেট্রো স্টেশনে। এখান থেকে হেঁটে পৌঁছে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ইতিহাস ও স্থাপত্য সত্যি মুগ্ধকর। ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর 1901 সালে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন এই স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা করেন। 1921 সালে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের টিকিট মূল্য 30 টাকা। বেশ কিছুটা সময় আমরা ভিক্টোরিয়ার বাগানে কাটিয়ে চলে গিয়েছিলাম ভিক্টোরিয়া প্যালেস ঘুরতে। এরপর বেরিয়ে এলাম ও কিছুটা হেঁটে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এসে লোকাল বাসে করে মাত্র 10 টাকা ভাড়ায় পৌঁছে গেলাম জাদুঘরের সামনে। এখন আমরা চলে এসেছি জাদুঘরে। এখন জাদুঘরটা ঘুরে আপনাদের দেখাবো। এই জাদুঘর ভারতের বৃহত্তম জাদুঘর। জাদুঘরের প্রবেশ মূল্য 75 টাকা। জাদুঘরে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। এখানে বেশ কিছু কক্ষে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, আপনারা অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবেন। এরপর সন্ধ্যাবেলায় আমরা এখান থেকে হেঁটে পার্ক স্ট্রিটে পৌঁছালাম। পার্ক স্ট্রিট হলো কলকাতার প্রাণকেন্দ্র। এখানকার চাকচিক্য বিভিন্ন নাইট ক্লাব ও এলিট রেস্টুরেন্টসের জন্য বিখ্যাত হলো পার্ক স্ট্রিট। ব্রিটিশ আমলে পার্ক স্ট্রিটে একটি ডিয়ার পার্ক ছিল। সেখানে নাকি রাস্তায় হরিণ ঘোরাফেরা করত, তার থেকে এই রাস্তার নাম পার্ক স্ট্রিট। রাতের বেলা এখানকার চাকচিক্য সত্যিই দেখার মতো। যাই হোক, শেষে রাতের দিকে আমরা আবার শিয়ালদহ ফিরে এলাম লোকাল বাসে করে। এরপর ডিনার সেরে রাতের পদাতিক এক্সপ্রেস ধরে ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, একদিনের এই কলকাতা ভ্রমণ আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।